নমস্কার বন্ধুরা, আজকে 13ই অক্টোবর 2025। আজকে ব্লগটা আমি এখান থেকে শুরু করছি। আর অফিসিয়ালি এটা আমার ফার্স্ট ব্লগ। তো কালকে বিজয়া দশমী ছিল, তার কিছু ফটো এবং ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি কিছুক্ষণের মধ্যেই। কালকে বিজয়া দশমী ছিল, তার জন্য আমরা গেছিলাম। ওই শাড়িটা পরেছিল, ফটোতে তোমরা দেখতেই পাবে। আর আমি এই ধুতিটা পরেছিলাম, ওই পাঞ্জাবিটা পরেছিলাম, ঠিক আছে। তো এই সবগুলো জাস্ট মানে কেচে ধুয়ে স্নান টান করে উঠলাম। তারপরে সকালবেলা পুজো দেওয়া হয়, তারপরে ঠাকুরের বাসনগুলোকে আবার ধুয়ে জল তুলে তুলসী মঞ্চটাকে একটু পরিষ্কার করে তারপরে আমি ওপরে এসছি। আমি ওপরে এসে দেখলাম খাওয়া দাওয়া হয়ে গেছে। খাওয়া দাওয়ার পরে আমি শুয়ে মোবাইল ঘাঁটছিলাম। তারপরে আমি দেখলাম ও কখন এসে কোন ফাঁকে মশলাগুলোকে রোদে দিয়ে গেছে। আর মশলা রোদে দেওয়ার কারণ হচ্ছে অনেক পোকামাকড় হয়েছিল, মানে ওই কিরি পোকা না কি বলে, ওইসব হয়েছিল। আর আচার রয়েছে, আচারগুলোকেও রোদ্রে দিয়েছে। বিকজ আচার ফাচার রোদ্রে না দিলে না জিনিসগুলো খারাপ হয়ে যায়। অনেক কষ্ট করে অনেক খরচা করে বানানো হয়, ঠিক আছে। তো এটা এই বছর গরমকালে বানানো হয়েছিল এই আচারগুলো। এর মধ্যে দুটো মানে আচার রয়েছে যেটা লোকে দিয়েছে, পরিচিত কয়েকজন দিয়েছে। এইটা একজন দিয়েছে আর এইটা একজন দিয়েছে। আর এটাও বাড়িতে বানানো আর এটাও বাড়িতে বানানো। আর বাড়িতে বানিয়েছে, কে বানিয়েছে সেটা তো তোমরা আশা করি বুঝতেই পারছো, ঠিক আছে। আর এই মশলাগুলোকে দেখো কত সুন্দরভাবে সাজিয়ে সাজিয়ে রোদে দিয়েছে, ঠিক আছে। আর এখানে তো আমি চালগুলো মানে আনলাম, এগুলো রোদে দেওয়া হয়েছে কারণ এগুলো অনেক দিন ধরে রয়েছে। মাঝখানে বর্ষা গেছে, তো বর্ষা যাওয়ার জন্য তো চালের মধ্যে একটা ফাঙ্গাস বা পোকার একটা প্রবণতা হতে পারে। দ্যাটস ওয়াই আমরা এইটাকে আগের থেকেই রোদে দিয়ে দিলাম। আর অক্টোবর মাস পড়ে গেছে, বিসর্জন হয়ে গেছে, মা দুর্গা ভাসান হয়ে গেছে। তার মানেই কিন্তু আস্তে 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 কিন্তু শীতের মরশুমটা আসতে শুরু করে দেবে, ঠিক আছে। আমাদের দিকে যত দিন যাবে তত শীতের মরশুম আমাদের দিকে কিন্তু এগিয়ে আসবে। আর এই যে দেখতেই পাচ্ছ এখানে অলকানন্দা ফুল, যাকে আমরা অ্যালামুন্ডা বলে থাকি। তো এই অ্যালামুন্ডার অনেকগুলো কালার রয়েছে। তো আজকে সব কালার ফোটে, ওই একটা কালার ফুটেছে, তোমাদেরকে আমি জুম করে দেখাবার চেষ্টা করছি। এই যে দেখতেই পাচ্ছ এই কালারটা ফুটেছে আজকে। আর আরও রয়েছে, হলুদ রয়েছে, তারপরে ভায়োলেট কালার রয়েছে, কিন্তু এই মুহূর্তে আজকে সেই ফুলগুলো আর ফোটেনি। আজকে সেরকম ফুল ফোটেনি, যেটুকু ফুটেছিল সকালবেলা তুলে পুজো দেওয়া হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছ এখানে নয়নতারার চারা গজিয়েছে। মানে গ্রিনিশ কিছু দেখলে মনটা সত্যি একদম ফ্রেশ হয়ে যায়, এটা কিন্তু মানতেই হবে। আর দেখতেই পাচ্ছ এখন 2:52 বেজে গেছে। সূর্য মামা একদম মাথার উপরে চড়ে বসেছে। তো সবাইকারই প্রায় খাওয়া দাওয়া হয়ে গেছে। আর এখন জাস্ট এইগুলোকে তুলে ফেলবো, কারণ হচ্ছে এগুলো বেশি রোদ লাগলে কালার ফেড হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। দ্যাটস ওয়াই পাঞ্জাবি, ধুতি, ওর শাড়ি, এগুলোকে সব তুলে ফেলবো। আর এই আগরুম বাগরুম দেখছো এইগুলো মানে জমেছিল, ঠিক আছে। তারপরে হাফ প্যান্ট রয়েছে, ওগুলো জমেছিল। তো এই হচ্ছে ব্যাপার। তো এখন আকাশের অবস্থাতে যা দেখছি কোনো মতেই এখন বৃষ্টি আসার সম্ভাবনা নেই। সুতরাং একটু যাই নিচে, যদি কিছু কাজ না আর থাকে, কিছু না আর বলে, তাহলে সে মোবাইল ঘাঁটবো। ওকে, তো চলো। তো এই যে আবার নতুন একটা বালতি নিয়ে এসছে, এর মধ্যে কি চাল আছে? এর মধ্যেও অল্প একটু চাল আছে, মানে বুঝতে পারছো কত জায়গায় চাল জমে রয়েছে, ঠিক আছে। কিছু চাল জমে ছিল, কিছু চাল রানিং চলছিল। তো সব কিছুকেই এখন রোদ্রে দেওয়া হচ্ছে। আমি আবার এরকমভাবে রোদে দিতে কমফোর্টেবল না। আমার কাছে বক্তব্য হচ্ছে বেশ ছড়ানো কিছু থাকবে, তার উপরে মানে রোদে দেওয়া যাবে, সুন্দর করে পাল্টে এপাট ওপাট করে রোদে দেওয়া যাবে। সেটা ব্যবস্থা করব আমি কালকে। বুদ্ধি দেখো, কি সুন্দর বুদ্ধি, তেরচা করে দিয়েছে, সব রোদ পাবে। ওটিকে একটু ঘুরিয়ে দে। এই তো ওহো, এই যে এখন পশ্চিমের রোদটা, এটা পশ্চিম দিক, হ্যাঁ, এর রোদটা পুরো পাবে। ভালো কথা, রোদ খাও তুমি। এখানেও চাল ঢালছে। 3টে বেজে গেছে কিন্তু। কালকে সকাল থেকে রোদে খাওয়াবো।
আরে পাঁচিলে দিও না, পাঁচিলে দিও না, পাঁচিলে দিলে আবার মুশকিল। কোন স্যারে ক্লিপ দাওনি? ক্লিপ দাওনি? আমিও দেখিনি। ছি ছি ছি। আর পাঞ্জাবি দিয়ে ক্লিপ খুলে নাও, পাঞ্জাবিটা নিয়ে যাবো দাদা। পাঞ্জাবি না নিয়ে গেলে হবে না, একদম রং চটে যাবে। ধুতিটাও নিয়ে যেতে হবে। আবার এখন বালতি ধুতে যাচ্ছ? সত্যি। তো ও এখন ওই বালতিটা ধুতে নিচে গেছে। তো আমি ওকে বলেছি তুমি যখন আসবে তখন আমার সানগ্লাসটা নিয়ে আসবে, বিকজ এত রোদ্দুরের মধ্যে মাথা ঘুরিয়ে যাচ্ছে আর চোখে পুরো মানে অন্ধকার দেখবো নিচে গিয়ে। ওর জন্য বলে দিলাম যে সানগ্লাসটা নিয়ে আসো, সানগ্লাসটা পরি, যা ভিডিও করবো, তারপরে ঘরে চলে যাবো। তো দেখো এখানে চালের মধ্যে কতগুলো পোকা রয়েছে। এই যে রোদে দিয়েছে না, এই যে চালের মধ্যে ফাঙ্গাস একটা ব্যাপার বা পোকা পোকা যে ব্যাপারগুলো দেখছো, এই জিনিসগুলো কিন্তু থেকে চালকে রক্ষা করা যাবে। তো রোদের হিটে এরা বেরিয়ে যাবে। আর রোদের হিটটা মানে ন্যাচারাল হিট, যেটা যে কোনো জিনিসের পক্ষেই বেটার, মানুষের পক্ষেও বেটার, কোনো খাবার দাবারের ক্ষেত্রে তো অবশ্যই বেটার। তো চলো দেখি কখন আসে আমার সানগ্লাস নিয়ে, আবার এসে কি করে সেটাও দেখাবো তোমাদের। তো এখন যেহেতু ও নিচে গেছে, এই ফাঁকে তোমাদেরকে আমি বিজয়া দশমীর ভিডিও ক্লিপিংস আর কিছু ছবি দেখিয়ে দিচ্ছি। তো আমি এখানে অডিওটা দিইনি, ঠিক আছে, ব্যাকগ্রাউন্ডে ঢাকের তালে গানটা চলছিল, কারণ আমি কপিরাইটের ভয়ে আমি ব্যাকগ্রাউন্ড মিউজিকটা যেটা ছিল অরিজিনালি সেটা আমি কিন্তু এখানে থেকে উড়িয়ে দিয়েছি, ঠিক আছে। তো আমরা টিচার অর্গানাইজেশানে গেছিলাম, এটা কলকাতাতেই। তো এখানে আমাদের মতো যারা ট্রান্সজেন্ডার মানুষ আছে তাদেরকে নিয়ে অনুষ্ঠান করা হয়েছিল বিজয়া সম্মেলনী 2025। তো এখানে প্রচুর ভাই বোনেরা এসেছিলো, যাদেরকে আমরা অনেকেই চিনি না। তো নতুন করে অনেকের সাথে আলাপ হলো, পরিচয় হলো টিচার অর্গানাইজেশানে গিয়ে। আর টিচার অর্গানাইজেশান থেকে বিজয় সম্মেলনী উৎসবটা খুব সুন্দরভাবে অ্যারেঞ্জ করেছিলেন ওনারা। তো যাই হোক, এগুলো আমাদের ফটো। তো আমরা মোদ্দা কথা খুব এনজয় করেছি, এরকম আবারও চাই টিচারের সাথে এনজয় করতে। তো খুবই মানে ভালো টাইম কাটিয়েছি, খাওয়া দাওয়া সব কিছু মিলিয়ে খুব ভালো টাইম কাটিয়েছি আমরা। এই যে সানগ্লাস নিয়ে এসছে, এটা আমি পরে নেবো। আর তোমাদেরকেও দেখাচ্ছি সানগ্লাসটার মাধুর্যতা কি। তো এটা দেখছো তোমরা অরিজিনাল, আর এইটা সানগ্লাসের লেন্স দিয়ে তোমরা দেখছো সানগ্লাসটা কেন পরতে যাই, দেখো কেমন চোখে লাগছে। তো সানগ্লাস পরে নিয়েছি, আর এখন মানে সানগ্লাসটাও পরলাম আর ভিডিও করার কন্টেন্টও চলে গেল। মানে অ্যাকচুয়ালি এখন কিছু করারই নেই, ওইগুলো রোদে দিয়েছে, ঠিক আছে, ওইগুলো একটু নেড়ে চেড়ে দেখে নিচ্ছে, তারপর এখন রোদ খাবে, তারপরে এসে আবার গুছিয়ে তোলা হবে। তো এখন কোনো কাজ নেই, তো এখন নিচে যাব, নিচে গিয়ে ঘুমিয়ে পড়ব। এই শাড়িটাকে ভাঁজ করালো, নিজেও ধরেছে, আমাকে দিয়েও করিয়েছে। ভাবলাম নিচে যাব, সেটা এখনো পর্যন্ত যেতে পারিনি। এই যে এখন সায়া গোছাচ্ছে, আজকে হেভি কাজে মন, ঠিক আছে বন্ধুরা। ওই যে শাড়ি ভাঁজ করতে গিয়ে আচারের ঢাকনা ফেলে দিয়েছে, ঠিক আছে, তবু কোনো রাগ টাগ নেই। আজকে আসল কথা কাজে মুড এসছে, প্রচুর কাজ করছে খাওয়া দাওয়ার পর। অন্য দিন হলে যদি মুড না আসে তাহলে আর বললাম না। এই যে জামা কাপড়গুলো আছে এগুলো সব নিয়ে যেতে হবে, চলো নিয়ে যাই। আমি ও যখন নিচে গেছিলো তখন আমি এই ধুতি পাঞ্জাবিগুলোকে তুলে নিয়েছি, বাদ বাকি যা ছিল সব তুলে নিয়েছিলাম। তো চলো নিচে যাই বাবা, আর রোদে আমি পাচ্ছি না। সানগ্লাসটা এখনও চোখে রয়েছে, আর খুলে দেবো। আর ওই মাসের চালটা যদি বাবাই পেতাম তাহলে অনেকটা চাল হতো বল। ইয়েস, আগের মাসের চাল আমরা তুলিনি, আগের মাসের চাল তো তুলিনি। ইয়েস। কত চাল আছে তো চলো গাইস নিচে যাওয়া যাক। এই যদি আমরা কন্টিনিউ ঠিকঠাক করে করি, কন্টিনিউ করে ঠিকঠাক করি, এই চাল তো হয়ে যাবে তো। ওকে, আনা হবে রেগুলার এবার। তো চলো আমরা নিচে যাচ্ছি, নিচে গিয়ে এবার ফাইনালি কিন্তু
মানে ঘরেই থাকবো। আর এখানে মানে বালতি ফালতি রয়েছে, খুব সাবধানে নামবে, ঠিক আছে? এই সিঁড়ির মধ্যে দেখতেই পাচ্ছ বালতি ফালতি পুরো ভরানো, দেখে সাবধানে নামতে বললাম। হুম, আমি নামছি, আমারও অসুবিধা হচ্ছে, মানে চারিদিকে আর কি বালতি, এই যে খালি বালতিগুলো উল্টে রাখতে হবে হয় তার জন্য। আর এইভাবে বালতি রাখার সিঁড়ি, সিঁড়ি থেকে পড়েই যাবে। হ্যাঁ, এইগুলো খালি হয়েছে, বিকেলে জল আসলে আবার ভরতে হবে। তো চলো ঘরে যাই। এখন শুধু চুলটা ও মাই গড, এখন চুল আঁচড়াতে হবে। তো এখন আমি ময়লাগুলো ফেলা হয়ে গেল, এই ফ্যানটাকে চালাবো। আহ, সারা সব ফিল্ম এই রাখা ফ্যানটা চালিয়ে এই যে এবার ঘুমাবো, কেননা উপর থেকে প্রচণ্ড টায়ার্ড লাগছে, যেহেতু রোদ্রের মধ্যে ছিলাম। আর 1 ঘন্টা রোদ্দুর থাকবে, প্রায় 4:45 বাজে। তো তার জন্য একটু ঘুমিয়ে নেবো, একটু রেস্ট করে নেবো, তারপরে গিয়ে ওগুলো তুলবো। সে আমি তুলি বা ও তুলুক বা দুজনে তুলি, সেটা কোনো ম্যাটার করছে না, যে পারবে সে গিয়ে তুলবে। তো তো চলো, আজকে ব্লগটা আমি এখানে শেষ করছি। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, কমেন্ট করে জানিও কেমন লাগছে ব্লগটা। চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না।